আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর সপ্তম অধ্যায়ের আরেকটি পাঠ নিয়ে হাজির হলাম। ঠিক আছে? তো এই ক্লাসে তোমাদের থাকবে যে বেসিক ক্লাসের আলোকে কিছু গাণিতিক সমস্যাবলী। ঠিক আছে? এই গাণিতিক সমস্যাবলীর মাধ্যমে আমরা অধ্যায়ের যে ছোট ছোট যে ম্যাথগুলো আছে এগুলো করার চেষ্টা করব। তো দেখো আমি এই সাইডে কিছু ম্যাথ করে রেখেছি। ঠিক আছে? তো দেখো এখানে আমার সাইন, আমি প্রথম ম্যাথটা যদি করি, দেখো দেয়া আছে সাইন পাই প্লাস পাই বাই থ্রি। তো দেখো এই যে পাই, আমরা কিন্তু পাই এর মান সাধারণত কি জানি? পাই এর মান জানি 3.1416 জানি। আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পাই এর মান জানি 3.1416 জানি, তাই না? কিন্তু যখন ভাই সাইন কস ট্যান কট এই যে এগুলা পরে কোন আকারে থাকবে, পাইটা কি আকারে থাকবে? কোন আকারে? সাইন কস ট্যান কট কস কসেক সেক, ঠিক আছে, এগুলোর পর যখন থাকবে তখন হচ্ছে পাই এর মান কত হবে? 180 ডিগ্রি হবে। কত হবে? 180। পাইয়ের মান কত? 180। ঠিক আছে? যদি পাইয়ের মান 180 হয়, কেন 80 হবে? কারণ সাইনের পর পাই আছে, তার মানে 180 ডিগ্রি। তার মানে দেখো আমি যদি এটাকে করতে চাই, তাহলে সাইন 180 প্লাস 180/3 এইটা করা যায়। অথবা তোমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি যদি করো তাহলে কিন্তু একেবারে আমার মানটা বের হয়ে যায়। তা আমি যদি দেখি যে 180 প্লাস ব্র্যাকেট 180 ভাগ হচ্ছে 3, তা ব্র্যাকেট ক্লোজ করলে কত হচ্ছে? 240 হচ্ছে। তাহলে আমি এই লাইনটার পরিবর্তে কি লিখতে পারি? এই লাইনের পরিবর্তে একেবারে আমি কি করতে পারি? 240 লিখতে পারি। তাহলে এইটার মান হচ্ছে 240। কত? 240 থিটা। তাহলে আমরা ইতিমধ্যে তোমাদের প্রথম পার্টটাতে বলেছিলাম এটা আমার থাকলে আমার এই সূত্রের মধ্যে প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে আমি সূত্রের মধ্যে প্রয়োগ করি। তাহলে সাইন 90 গুণন, আচ্ছা এটাকে আমি 90 দ্বারা যদি ভাগ করি, 240 ভাগ হচ্ছে 90, তাহলে আসতেছে আমার 2 পয়েন্ট সামথিং। তার মানে এখানে আমরা 2 লিখলাম। আচ্ছা 90 দুগুণ 90 দ্বারা 2 কে গুণ করলে 180 হচ্ছে, কিন্তু এখানে আমার কত আছে? 240। তাহলে মাইনাস 240 করলে কত হচ্ছে? 60 হচ্ছে। তার মানে আমি প্লাস হচ্ছে 60। তার মানে দেখো 90 দ্বারা 2 কে গুণ করলে কত হচ্ছে? 180 হচ্ছে, তাই না? 180 হচ্ছে। 180-র সাথে কত যোগ করলে আমার 240 হচ্ছে? 60 যোগ করলে 240 হচ্ছে, তাই না? তাহলে আমরা এটা কি এই সূত্রের মধ্যে সহজে বের করতে পারলাম। তারপর আমার কাছে এন এর মান জোড় হলে পরিবর্তন হবে না। তার মানে দেখো তো এন এর মান কি আমার জোড় না? 2 আমার জোড়, তাই না? তার মানে আমার কি সাইনটা আমার কি পরিবর্তন হবে? সাইন কি আমার পরিবর্তন হবে? সাইন কিন্তু পরিবর্তন হবে না। সাইন যা আছে আমার তাই থাকবে। যে সাইন আমার যা আছে তাই। আর 60 ডিগ্রি থিতার মান এটা যা আছে, এটা যেহেতু আমার থিতা, তাই থিতার মান যা আছে তাই লিখলাম। এখন কথা হচ্ছে 2 নাম্বার কোয়াড্রেন্ট মানে 2, মানে এই সাইনটা কোন ঘরের মধ্যে পড়তেছে? 2 আছে না? তাহলে 1 2 2 নাম্বার ঘরে পড়তেছে, প্লাস থিতা তার মানে এই ঘরে পড়তেছে, তাই না? তা 3 নাম্বার ঘরে সাইন আমার পজিটিভ হবে না নেগেটিভ? তোমাদের আগেই বলেছিলাম নিজেদের ঘর ব্যতীত সাইন কস ট্যান কট, ঠিক আছে, এগুলো নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে কি ঋণাত্মক, তাই না? তাহলে সাইনের ঘর হচ্ছে 2 নাম্বার ঘর, কিন্তু আমার সাইনটা আছে কত নাম্বার ঘর? 3 নাম্বার ঘর। কিভাবে বুঝলাম? কারণ আমার দুই দুই নাম্বার আছে, এখানে 2 আছে, তার মানে 1 2, আর যেহেতু প্লাস থিতা আছে তার মানে কি এক ঘর আগে গেল, তার মানে 3 নাম্বার কোয়াড্রেন্টে পড়তেছে। তো 3 নাম্বার কোয়াড্রেন্ট হচ্ছে সাইন হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ। তার মানে আমার সাইনের সামনে কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান জানি √3/2। তাহলে মাইনাস √3/2। তাহলে আমার মান দেখছো আমার এটার মান কত সহজে আমি বের করতে পারলাম, কত? -√3/2 বের হয়ে গেল। এখন আমি পরের ক্যালকুলেশনটা যদি করি, লিখে দিলাম। পরের ক্যালকুলেশনটা দেখো আমার দেয়া আছে সাইন মাইনাস সাইন মাইনাস 29π/4। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব? মাইনাসটাকে সামনে নিয়ে আসবো। মাইনাসটাকে কি করব? সামনে নিয়ে আসবো। যেহেতু থিতার সামনে মাইনাস থাকতে পারে না, এই জন্য মাইনাসটাকে কি করলাম? সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর 29 দিয়ে পাইকে গুণ করবো। আচ্ছা 29
29 গুণন, আচ্ছা পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 180, পাইয়ের মান কত 180, তার মানে আমি 180 দ্বারা 29কে গুণ করবো, তাহলে 29 গুণন 180 ইকুয়াল, এখন ভাগ কত আছে, ভাগ 4 আছে, তাহলে ভাগ হচ্ছে 4, তার মানে আমার হচ্ছে 1305, 1305 হচ্ছে, 1305 হচ্ছে। আচ্ছা সাইন কি মাইনাস চিহ্ন খেতে পারে, মাইনাস চিহ্ন খেতে পারে না, তার মানে মাইনাস চিহ্নটা থাকলো, ঠিক আছে। এখন এখানে আমার দেখতে হবে, দেখো সাইন, তাহলে 90 গুণন এই সূত্রের মধ্যে প্রয়োগ করব, ঠিক আছে। 90 গুণন আমি 1305কে যদি 90 দ্বারা ভাগ করি, তার মানে আমি পূর্ণমান পাচ্ছি 14, পূর্ণমান কত পাচ্ছি 14, তাহলে 14 লিখলাম, প্লাস দিলাম। আচ্ছা তাহলে 90 গুণন 14 করলে আমার কত আসে, 1260 আসে, কিন্তু আমার আছে কত 1300, 1300 কত 5 দিয়ে আছে, তার মানে যদি আমি এখন তাহলে কত আসে, আচ্ছা 1260-এর সাথে 45 যোগ করলে আমার 1305 হচ্ছে। আবারও তোমাদের বলি, দেখো আমি সর্বপ্রথম 1305কে আমি 90 দ্বারা ভাগ করছি, পূর্ণ সংখ্যা আমার 14 আসে, আমি 14 লিখছি, তারপর দেখো 14 দিয়ে 90-কে গুণ করলে আমার কত হচ্ছে 1260 হচ্ছে, কিন্তু আমার আছে কত 1305, তাহলে আমার কত যোগ করতে হচ্ছে 45 যোগ করলে আমি 1305 পাচ্ছি, এই জন্য প্লাস 45 দিছি, ঠিক আছে। তোমরা এইভাবে করতে পারো, যেহেতু আমার এন এর মান এখানে কত দরকার, এন এর মান আমার কি জোড় না, তার মানে আমার পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার পরিবর্তন হচ্ছে না, সাইন সাইনে থাকলো, আর আমার এখানে 45 ডিগ্রি, তাই না, 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে আমার এই সাইনটা কত, মানে এটা যে ভাঙাইলাম, ভাঙানোর পর এই সাইনটা কত নাম্বার কোয়াড্রান্টে পড়তেছে এটা আমাকে দেখতে হবে, যেহেতু 14 আছে, তার মানে 3 4 12, তার মানে 12 আমার এখানে আসতেছে, 12 আমার কত 4 নম্বর চতুর্দানে আসতেছে, তাই না। তাহলে এখানে 12 যদি আসে, তাহলে 13 আর 1 14, তাহলে 12 13 14, এই যে 14 পর্যন্ত আছে, 14 পর্যন্ত এই পর্যন্ত গেল, কিন্তু প্লাস থিটা মানে কি 3 নাম্বার কোয়াড্রান্টে না, তা 3 নাম্বার কোয়াড্রান্টের সাইন আবার কি হবে, নেগেটিভ হবে, তার মানে এই সাইনের সামনে আমি একটা নেগেটিভ দিলাম, এই নেগেটিভ চিহ্ন দেওয়ার জন্য আমি কি করলাম, ব্র্যাকেট চিহ্ন দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে এখন কি হচ্ছে, মানে এটা তো আগে থেকেই মাইনাস একটা আছে, আবার এই কোয়াড্রান্ট হচ্ছে নেগেটিভ, তার মানে এই নেগেটিভ চিহ্ন আর এই নেগেটিভ চিহ্ন তাহলে কি প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে না, তাহলে প্লাস সাইন কত হচ্ছে, সাইন 45 হচ্ছে, আর সাইন 45-এর মান হচ্ছে 1/√2, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এটা আমার কি, এটাই আমার অ্যান্সার। তার মানে দেখো আমি 2 নাম্বারটা করে ফেললাম, এখন আমি 3 নাম্বার ম্যাথটা করব, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথটা যদি আমি করি, দেখো আমার দেয়া আছে tan 3π/2 মাইনাস π/3, এটাকে যদি আমি সূত্রে রূপান্তর করতে চাই, তার মানে আমাকে এখানে দেখতে হবে আগে যে এটার ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা 3 গুণন 180, কেন, কারণ 3 পাই আছে, 3 আর পাই এর মান হচ্ছে 180, এর জন্য 180 দ্বারা গুণ করলাম, তাহলে 540 হচ্ছে, আর 540-কে 2 দ্বারা ভাগ করলে আমার 2 দ্বারা ভাগ করলে 270 আসে, তার মানে এখানে আমার কত আসে 270, মাইনাস পাই দিয়ে 180-কে 3 দ্বারা ভাগ করলে এখানে আসে 60, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি কোয়াড্রান্টে ফেলাইতে যাই, তাহলে 90 গুণন 3, 3 নং 27, মানে 90 দ্বারা 270-কে ভাগ করলে 3 আসে, এর জন্য 3 লিখলাম, আর মাইনাস কত 60 ডিগ্রি আছে না, মাইনাস 60-এ লিখলাম, কোনো সমস্যা নেই, এটা আমি এইভাবে করে রাখলাম, ঠিক আছে। তার মানে দেখো তাহলে আমার এখানে জোড় সংখ্যা, আমার এন এর মানটা কি হচ্ছে, বিজোড় হচ্ছে, এর আগের গুলোতে আমরা কি করছি প্লাস ছিল না, আর এখানে কিন্তু আমার মাইনাস, প্লাস অথবা মাইনাস কোনো আমার পার্থক্য নাই, আমার যা আছে তাই, তাহলে আমার এন এর মান 3, তার মানে বিজোড়, ট্যানটা পরিবর্তন হয়ে কি হবে, ট্যান পরিবর্তন হয়ে কট হবে, তার মানে আমি এখানে কট লিখতে পারি, আর থিটার মান কত 60 না, 60 দিলাম। এখন কত হচ্ছে 3 নাম্বার কোয়াড্রান্টে আমাকে ফেলাতে হবে, মানে এই ট্যানটা কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে এটা আমাকে দেখতে হবে, এন এর মান কত আছে 3, তার মানে 1 2 3, তার মানে 3 নাম্বার কোয়াড্রান্টে পড়তেছে, আর মাইনাস থিটা মানে এই ঘরেই পড়তেছে। আর একটা কথা বলি তোমাদের, যদি এখানে প্লাস থিটা হইতো তাহলে এক ঘর আগেই তো, প্লাস থিটা হলে এক ঘর
আগাই তো, আর মাইনাস থিটা হওয়ার কারণে ওই ঘরে পড়তেছে, মানে তৃতীয় কোয়াড্রেন্টে পড়তেছে। তার মানে তৃতীয় কোয়াড্রেন্টে আমার ট্যান আমার কি পজিটিভ, এজন্য এখানে পজিটিভ লিখতে পারি। এখন কট, তাই না? আচ্ছা, আমি যদি ট্যান 60 ডিগ্রির মান কত আমার, ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান √3, আর ট্যান 60 ডিগ্রিকে যদি উল্টাই দেই তাহলে আমি কত পাচ্ছি cos 60 ডিগ্রি, তাই না? তার মানে হচ্ছে √3 যদি 3 হয় তাহলে আর উল্টাটা হচ্ছে কি 1/√3, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তার মানে দেখো আমি 3 নাম্বার ম্যাথটা কিন্তু সহজে করতে পারলাম, তাই না? আচ্ছা, এখন আমি 4 নাম্বার ম্যাথটা করব। এখন আমি 4 নাম্বার ম্যাথটা করব, ঠিক আছে? 4 নাম্বার ম্যাথ দেয়া আছে আমার cos -11π/4। তার মানে দেখো মাইনাস চিহ্নটা আগে আসবে সামনে, ঠিক আছে? এখন আমার 11 গুণন 180 ডিভাইডেড হচ্ছে 4 করলে আমার হচ্ছে 495। এখন আমি তোমাদেরকে বলেছিলাম cos শুধুমাত্র একবার মাইনাস চিহ্ন খাইতে পারবে, মানে একবার সে মাইনাস চিহ্ন খেয়ে কি হবে, ধনাত্মকে পরিণত হবে। তার মানে cos এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তার মানে cos একটা মাইনাস চিহ্নকে খেয়ে ফেললো, তার মানে cosটা মাইনাস চিহ্নকে খেয়ে খেয়ে কি হলো, ধনাত্মকে রূপান্তরিত হলো। এখন এটাকে যদি আমি ভাঙাই তাহলে 90 গুণন 495 ভাগ 90 করলে আসতেছে 5.5, মানে পূর্ণ সংখ্যাটা নিলাম, ঠিক আছে? পূর্ণ সংখ্যাটা নিলাম, তাহলে 90 গুণন 5, তার মানে হচ্ছে 400, 400 কত হচ্ছে 50 হচ্ছে, কিন্তু আমার এখানে 95 আছে, তার মানে কত প্লাস হচ্ছে 45, প্লাস হচ্ছে 45 করলে আমার কত হচ্ছে 495 হচ্ছে। 90 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে কত 450, 450 এর সাথে 45 যোগ করলে 400 কত হচ্ছে 95 হচ্ছে, তাই না? তার মানে এখানে আমার এই সূত্রের মধ্যে প্রয়োগ হলো। এখন n এর মান এখানে আমার কি বিজোড় না, n এর মান এখানে কি বিজোড়, তার মানে cosটা পরিণত কিসে পরিণত হবে, সাইনে, মানে পরিবর্তন হয়ে সাইনে রূপান্তরিত হবে, থিটার মান হচ্ছে 45। এখন এই cosটা কত নম্বর কোয়াড্র্যান্টে পড়ে এটা আমাকে দেখতে হচ্ছে 5, তার মানে এখান পর্যন্ত 4 আর এখানে 5, প্লাস থিটা মানে এইখানে আসতেছে, এইখানে না? আচ্ছা, এইখানে হচ্ছে আমার cos এর মান কি নেগেটিভ না, দ্বিতীয় কোয়াড্র্যান্টে cos আমার কি নেগেটিভ না বা ঋণাত্মক না, তার মানে সাইনের সামনে কি আসতেছে, একটা মাইনাস চিহ্ন আসতেছে। কেন আসলো বুঝতে পারছো? কারণ আমার 2 নাম্বার কোয়াড্র্যান্টে আমার cos হচ্ছে আমার কি নেগেটিভ, এর জন্য আমার নেগেটিভ চিহ্ন আসলো। এখন sin 45 এর মান হচ্ছে 1/√2, 1 বাই কি √2, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তার মানে দেখো আমি 4 নাম্বার ম্যাথটাও করে ফেললাম, এখন আমি 5 নাম্বার ম্যাথটা করব। 5 নাম্বার ম্যাথটা যদি করতে চাই এটা আমার আরো ইজি, দেয়া আছে sin -1020, ঠিক আছে? তা আমি জানি থিটার সামনে মাইনাস চিহ্ন থাকা যাবে না, তাই না? তার মাইনাসটা সামনে আসবে, তাহলে sin 120কে যদি আমি ভাগ করি 9×10=90, 90 গুণন 10 900 না 11 যদি দেই, 11 দিলে 990 প্লাস হচ্ছে 30, প্লাস হচ্ছে 30, তার মানে এখানে 11 দিলে 990, তার সাথে 30 যোগ করলে 1020 হচ্ছে, তাই না? মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে, আর n যেহেতু আমার বিজোড় তাহলে সাইনটা আমার পরিবর্তন হয়ে কি হবে, cos এ রূপান্তরিত হবে, থিটার মান 30। এখন আমাকে দেখতে হবে এই সাইন কত নম্বর কোয়াড্র্যান্টে পড়ে এবং সেখানে সে পজিটিভ না নেগেটিভ, এটা আমাকে দেখতে হচ্ছে। তার মানে 11 নাম্বার না, তাহলে 8 4 2 8, এখানে আমার 8 আসতেছে, 8 9 10 11, 11 প্লাস থিটা, তার মানে হচ্ছে 4 নাম্বার কোয়াড্র্যান্টে, 4 নাম্বার কোয়াড্র্যান্টে সাইন হচ্ছে কি নেগেটিভ, 4 নাম্বার কোয়াড্র্যান্ট হচ্ছে সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে আমার হচ্ছে মাইনাস চিহ্ন থাকবে, এখানে কি থাকবে, একটা মাইনাস চিহ্ন থাকবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, আর cos 30 ডিগ্রি হচ্ছে,
ঠিক আছে, cos 30 ডিগ্রি হচ্ছে। এখন দেখো cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তারপরে আর একটা ম্যাথ আছে, আর একটা ম্যাথ করলে আজকে ক্লাসটা এতটুকুই হবে, ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথগুলো অনেক সহজেই বুঝতে পারতেছো। যে অনেকের সমস্যা হয় কি জানো, এ মানে এই 7 অধ্যায়ে যে থিতার মানগুলো আছে, এই থিতার মানগুলো কিভাবে ভাঙাইতে হয় এটাই অনেকে বুঝে না। এটা না বুঝার কারণে পরবর্তীতে 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায় ম্যাথগুলো করতে গেলে অনেক প্রবলেম ফেস করে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে তোমরা যেন পরবর্তী অধ্যায়গুলো অনেক ক্লিয়ারলি ভাবে করতে পারো, এই কারণে তোমাদেরকে বেশি বেশি করে আমি গাণিতিক সমস্যা করাচ্ছি, ঠিক আছে। তো তোমরাও একটু গাণিতিক সমস্যাগুলো বেশি বেশি করে করবা, তাহলে পরবর্তী অধ্যায়গুলো অনেক ক্লিয়ার থাকবা। তো দেখো পরের অঙ্কে আমার আছে cos -300, তাই না? আচ্ছা, এইটাকে আমার মাইনাসটা সামনে আসলো, তাহলে এখানে 300 হলো। এখন cos তো আমি বলছি একবার তোমার মাইনাস চিহ্ন খেতে পারে, এই জন্য cos একবার মাইনাস চিহ্ন খেয়ে ফেললো। খেয়ে ফেলার পর এখানে 90, 90 গুণন 3, 3 নং 27, তার মানে 270, 270 সাথে 30 যোগ করলে আমার হচ্ছে 300, ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি তাহলে এটা আমার বিজোড়, তাহলে মানে কি কসটা আমার পরিবর্তন হয় কি হিসেবে রূপান্তরিত হবে, সাইনে। তাহলে মানে এখানে আমি সাইন লিখলাম, তাহলে থিটার মান হচ্ছে এখানে আমার 30 ডিগ্রি। থিটার মান কত এখানে আমার 30, তাই না? ভালো কথা, এটা লিখলাম। লিখার পর দেখো এখন আমার হচ্ছে কি, এখন আমার বলছে যে কত নম্বর কোঅর্ডিনেটে পড়ে, 3 নম্বর কোঅর্ডিনেটে আমার দেখো 3 আছে না, তোমরা 1 2 3, 3 নম্বর প্লাস থিটা, তার মানে 4 নম্বর করে। 4 নম্বর কোঅর্ডিনেটে cos আমার কি পজিটিভ, মানে নিজের ঘর, তাই না? তার মানে পজিটিভ চিহ্ন তো দেওয়ার প্রয়োজন নেই, দিলাম না। এখন sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমাদেরকে আমি এই গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই বুঝাতে পেরেছি। তোমরা আমি তোমাদের যেভাবে গাণিতিক সমস্যাগুলো করাইলাম আর কি, তোমরা এভাবেই করার চেষ্টা করো, তাহলে আশা করবো তোমরা পরবর্তী অধ্যায়গুলো অনেক ভালোভাবে করতে পারো, ঠিক আছে। তো আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।